আচ্ছা, নিম্নচাপের প্রভাব কেমন কার এলাকায় পড়েছে একটু জানিয়ে তো কমেন্টস করে। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই চলছে। সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। আর এরকম বৃষ্টি আর ঠান্ডা, ঠান্ডা ওয়েদার পেয়ে না আজকে মনে হলো সবাই মিলে একটু কফি খাই। কফি খাবো আমরা মা আর ২ ছেলে মিলে, আর বর খাবে হচ্ছে চা। ওর আবার এই কফি খেলে নাকি ঘুম হয় না। যদিও ও বলে ঘুম হয় না, ঘুম হয় না, কিন্তু আমি না দেখি ও বিছনায় পড়ার সঙ্গে, সঙ্গে নাক ডাকছে। এবার নাকটা কী করে ডাকে তা যাই হোক সেটা তার ব্যাপার। এইটা নিয়েই আমাদের কথা হচ্ছিল। আর তার সঙ্গে আমরা সবাই চা বিস্কুটের অপেক্ষা করছি। হ্যাঁ, আমার অরিও কিন্তু অপেক্ষা করছে ওর বিস্কিটের। অরি, বাটি নিয়ে এসো। অরি, বাটি নিয়ে এসো। এই বাটি দেখো, ওকে বাটি আনো। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। দাও, দাও। অরি, বাটি দাও। সিট করো। সবাই তো একসাথে? হ্যাঁ, সবাই একসাথে তো চা বিস্কিট। সবাই একসাথে। নাও, এটা নাও। আস্তে সিট করে খাও, বেটা সিট করে খাও, আস্তে আস্তে। চলো, চাটা খাওয়া হয়ে গেল ফুল ফ্যামিলি মিলে। ফুল ফ্যামিলি কেন বারবার বলছি জানো? বলার কারণ হচ্ছে এখানে অরিও ছিল। আমার ২-১টা ভিডিওর কমেন্ট বক্সে একজন এসে কমেন্টস করে গেছে, কুকুরটা খাবার সামনে দিয়ে ঘুরছে, কুকুরটা খাবার ওখান দিয়ে যাচ্ছে, কুকুরটা খাবারে কিন্তু পাড়া দিয়ে যাচ্ছে না, প্রথম কথা। আর কুকুরটা এদিক ওইদিক যাচ্ছে কি যাচ্ছে না, আমরা তো সেখানে রয়েছি, আমরা তো জানি যে সে কি করছে না করছে। আমার অরিকেও কখনোই কেউ দেখবে না খাবারের মধ্যে মুখ দিচ্ছে বা খাবারের মধ্যে লাল ফেলছে। তা সেটা তাদের পছন্দ হয় না, সেটা তাদের ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি না ভীষণ প্রাউড ফিল করি যে হ্যাঁ, আমার ঘরে একটা কুকুর আছে। কারণ এই কুকুরটাকে যদি আমি একটা বিস্কিট দিই ও সারা জীবন আমার জন্য হয়ে থেকে যাবে। কিন্তু মানুষকে যদি তুমি বুক চিরে রক্তও বের করে দাও না, সে তার তোমার হয়ে থেকে যাবে না। তা যাই হোক, সকালবেলা আমি রান্নাবাড়ি বসে দিচ্ছি। আর রান্নায় কী হবে? এসো, একটা টমেটো কুচি দাও তো ঝপ করে, তাড়াতাড়ি দাও। আরে কি গো, এই ফ্রিজে কাঁচকলাটা পড়ে আছে, কোপ্তা টোপ্তা বানাচ্ছ না কেন গো? একটা কাজ করা ওটি কোপ্তা খাবে, একটা কাজ করার কোপ্তা কতটা মুখে ধরবো? তোমার বাড়িতে তো 4টে মানুষ, ঠিক আছে? আমার কোপ্তা বেরিয়ে যাচ্ছে, আমি কাজ করার কোপ্তা খাচ্ছি। মুখ খুলেছি কি বিপদ করেছি? তুমি মুখ খোলো কেন? সকাল থেকে উঠে নিঃশ্বাস নেওয়ার জন্য তুমি কোপ্তা খাচ্ছি, কোপ্তা কিনে খাও। একটা কাজ করার কোপ্তা খেতে এসছি। চলো, হয়ে গেছে ক্লিন আমার রান্নাঘর। আর আজকে রান্নাবাড়ি দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে একটু আলু ভাজা আছে, সকালবেলা ভেজেছিলাম যে, ছেলেরা নিয়ে গেছে, আমরা খেয়েছি, আমি খাইনি, বাকি সবাই খেয়েছে, আর একটু রয়েছে, ছেলেরা ভাতের সাথেও খেয়ে গেছে। হ্যাঁ, এরপর খাওয়া দাওয়া করেই বরের সাথে বেরিয়ে পড়লাম। না, বর ডিউটি থেকে আসার পর, ধরো এই এখন বাজে হচ্ছে 4:45 কি 5টা, বেরিয়ে পড়লাম বউবাজার। যাবো হচ্ছে চশমাপট্টিতে, ওখানে চশমা করতে। হ্যাঁ, আমাদের এখানেও চশমা হয়, কিন্তু ওখানে কি বলো তো, একটু সস্তায় পড়ে। যেমন হচ্ছে তোমাদেরকে লাস্টের দিকে বলবো, এই যে এই ফ্রেমগুলো, এগুলো 180 টাকা থেকে শুরু। আর এখানে ফ্রেমই তো শুরু হচ্ছে 350, 400, 500 টাকা থেকে। তা যাই হোক, এখানে একদম তুমি যেদিকে তাকাবে সেদিকেই শুধু চশমার মার্কেট, মানে চশমা হচ্ছে। আর এখানে না বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না তোমাকে চশমা দিয়ে। কিছুক্ষণ মানে ঘন্টাখানেক কি আধ ঘন্টার মতন অপেক্ষা করবে, তোমাকে চশমা তৈরি করে সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দেবে। পাওয়ারটা হয় তুমি এখান থেকে নিয়ে যেতে পারো, নয় তুমি ওখানে গিয়েও বানাতে পারো। ওখানে ডাক্তার দেখাবারও অপশান আছে। আমরা চোখ দেখিয়ে চশমা করতে দিয়ে বর খেলে একটু চা, কারণ ভীষণ পরিমাণে বৃষ্টিতে পড়ছিল, আর আমরা ভিজে ভিজে এসছে। আর আমি নিয়েছি হচ্ছে এখানে একটু বাদাম মাখা। আর আমি যখন এখানে বাদাম মাখা কিনছি ততক্ষণে ফোন এলো যে ট্রাফিকে ধরেছে আমাদের গাড়ি। কারণ গাড়ি ছিল একদম দোকানের অপোজিটে রাস্তার ওপর, ধরার কোনো কারণ ছিল না। কিন্তু হ্যাঁ, ওনারা তো কারণ বের করতে বেশিক্ষণ নেয় না, না। তা যাই হোক, ওখানে গাড়ি ছাড়িয়ে নিয়ে চশমা বানিয়ে নিয়ে সোজা এবার বাড়ির পথে। এইটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ঠিক অপোজিটে, জ্যামে ফেসেছিলাম, তাই ভাবলাম একটুখানি নিই। এখানে আমার বর একটা কোনো কথা বলছিল, ইয়ার্কি ফাজলামো মারছিল, সেটাই। বৃষ্টিটা একটু থেমে গেছে বলে রেনকোটটা খুলে নিচ্ছি, তারপরেই দেখলাম আবার বৃষ্টি পড়ছে, কাক ভেজা হয়ে কিন্তু বাড়ি এসেছি। তোমার না, তোমার এখন চোখে পাওয়ার আছে, আমার এসে। চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ কেমন চশমা বানিয়েছি। এটা একটা বানিয়েছি, এটা হচ্ছে সবসময় ব্যবহার করার জন্য, বাড়িতে ব্যবহার করবো। তোমরা তো দেখলে গিয়েছিলাম বউবাজার থেকে বাড়ি নিয়ে এসেছি। 1 ঘন্টা অপেক্ষা করছি, সঙ্গে সঙ্গে পাওয়ার করে চশমা করে ফিটিংস করে দিয়ে দিচ্ছে। এটা নিয়েছি সবসময় ব্যবহার করার জন্য, রাফ ইউজ করার জন্য, একটু শক্তপোক্ত। এই ঠিক আছে, কেমন হয়েছে এটা অবশ্যই জানিও। আর তার সাথে আর একটা নিয়েছি, দুটো নিয়েছি, দুটো একটু সস্তায় পড়ে, মানে একটু কি ভালো সস্তায় পড়ে, এখানের থেকে অনেক সস্তায় পড়ে। এগুলো আমার দুটো বানাতে 1300 টাকা পড়েছে। আর যদি আমি এখান থেকে বানাতাম ফ্রেম পাওয়ার টাওয়ার সব করে, অন্তত 2,500 থেকে 3,000 টাকা পড়তেই পড়তো, আরও বেশি বই কম না। আমার বাড়ির সবার চশমা ওখান থেকে বানানো। আর এই ক্যাটটা নিয়েছি, এটা কোথাও বেরোলে, ঘুরতে ঘুরতে গেলে বা একটু এদিক ওদিক গেলে এটা পড়বো। কেমন হয়েছে অবশ্যই জানি। কেমন ভালো হয়নি? ভালো হয়েছে বা। চলো, তবে অনেক খাটাখাটনি হয়েছে, পুরো ভিজে রয়েছি, হাত পা একদম ঠান্ডা কনকন করছে। এবার একটু শুতে পারলে যেন বাঁচি, সেই জন্যই বুদ্ধি করে একটু সকালবেলা মাংসটা করে রেখে গিয়েছিলাম বলে রেহাই এসে কয়েকটা খালি ঝপঝপ করে রুটি করে নিয়েছি। আর রাত্রিবেলা এরকম ওয়েদারে রুটি আর ঝালঝাল করে মাংস হলে আর কি চাই বলো, তাই না? চলো, রাতটা আমি এইভাবেই কাটাই। তোমরা কেমন কাটালে